বেসিক্যালি আজ অনেক দিন পরে বাজারে যাওয়া হচ্ছে স্পেশালি শুয়োরের মাংস আনার জন্যই। তো যাচ্ছি বাজারে শুয়োরের মাংস আনবো। এক কুইন্টাল 80 কেজি দেখো এখানে এক বিশাল বিরাট সাইজের শুয়োরের মাংস কেটেছে। তো সাইজ দেখো আর মাংসের কোয়ালিটি দেখো। ও ভাই একবার বাদি দেখো, বাদি দেখেই মন সন্তুষ্ট। মাংসের কোয়ালিটি আর বাদির সাইজ দেখো, ব্যাস আর কিছু দেখতে হবে না। এখান থেকে 1.5 কিলো একদম ফ্রেশ মাংস নিয়ে যাব। 400 টাকা কেজি এখানে। অন্য বাজারের তুলনায় এখানে সস্তায়, অন্য বাজারে 450 টাকা কেজি নেয়। মাংস একদম পছন্দ মতো মাংস নিয়ে যাব। 1.5 কেজি মাংস 450 টাকায়। আর এটা গোটা শুয়োরটা ছিল 1 কুইন্টাল 80 কেজি ওজনের, মানে বিশাল বিরাট সাইজের। মানে একদম সুন্দর করে পিস করে নিয়ে নিচ্ছি। ওই দেখো সব লম্বা লম্বা বাদি বাদি। মাংসের কোয়ালিটি দেখো একবার, ও ভাই। তো নিয়ে নিলাম একদম ফ্রেশ 1.5 কিলো মাংস। চলো এবার বাড়ি যাওয়া যাক। তো চলে আসলাম আমাদের চা বাগানে, আমার বানানো টি হাউসের মধ্যে। তো এখানেই রান্না করব আজকে শুয়োরের মাংস। আর চা বাগানের মধ্যে কিছু লোক কাজ করছে, ওরাও বলছে আমার সঙ্গে খাবে। চলো তো সুন্দর করে মাংসটা রান্না করি। সব কিছু জিনিসপত্র রেডি করে নিয়ে এসেছি। আর এখানে আছে মাংস একদম ফ্রেশ, বাড়ি থেকে ধুয়ে নিয়ে চলে আসলাম। চলো পেঁয়াজ টিয়াজ কেটে একদম সুন্দর করে মাংসটা রান্না করি। চলো দেখতে থাকো। চলো রান্না সব কিছু রেডি, এবার রান্না শুরু করা যাক। প্রথমেই সরষের তেল দিয়ে নিলাম। এবার হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিব। প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কড়াইয়ে। সুন্দর করে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তারপরে শুয়োরের মাংস দিয়ে শুয়োরের মাংসটাকেও হালকা করে ভেজে নেব। তো সবার প্রথমে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট বাড়ি থেকে মিক্সিতে করে নিয়ে এসেছি সুন্দর করে। আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম, একদম সুন্দর করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ সুন্দর করে কষানোর পর এখন মশলা দিয়ে দিচ্ছি। জিরা পাউডার দিয়ে দিলাম, এবার ধনিয়া পাউডার আর লাল লঙ্কা সুন্দর করে পরিমাণ মতো সব কিছু মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে একদম মিক্স করে। আর সব থেকে বড়ো কথা, আমার এই জায়গাটা একদম পছন্দের জায়গা, একদম শান্তির জায়গা। এখানে রান্না করে খাওয়া দাওয়া করা একটা মজাই আলাদা, একটা অন্যরকম অনুভূতি। তাই বেশিরভাগ টাইম আমি এখানে চলে আসি, রান্নার জিনিসপত্র নিয়ে এখানেই রান্না করে খাই। মাংসটাকে একদম সুন্দর করে কষিয়ে নিলাম। এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হালকা ঝোল দিয়ে গ্রেভি করে নিব।
শুকরের মাংসের তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে ধনে পাতা কেটে রেখেছি, ধনে পাতা দিয়ে একদম সুন্দর করে মিক্স করে দিয়ে নামিয়ে দিব, তাহলেই আমাদের শুকরের মাংস রেডি। খাওয়া যাক জমিয়ে। তো এদেরকে আমি ডাক দিয়ে নিয়ে আসলাম, রান্না হয়ে গেছে, কারণ গরম গরম খেয়ে নেই, টেস্টটাই আলাদা, ঠান্ডা করে লাভ নেই আর। চলো খাওয়া যাক। ও ভাই একবার গ্রাভির টেক্সচার দেখো, একদম বড় বড় পিস করে নিয়ে এসেছি ভাই। শুয়োরের মাংস টেস্ট নিয়ে কিছু কথা হবে না, আমার কাছে ফেভারিট ভাই শুয়োরের মাংস। কার কাছে কি মাংস ফেভারিট জানি না, কিন্তু আমার কাছে শুয়োরের মাংস সামনে অন্য কোনো মাংসের খাওয়া নাই ভাই। এরকম এক বাদির পিস মুখে পড়লে আর কিছু লাগে না। ও ভাই ক্যা টেস্ট! যারা খায় শুয়োরের মাংস তারাই এই টেস্টটা অনুভূতি করতে পারবে, ব্যাস আর কোনো কথা হবে না। काम चल रहा था, तो अभी लंच टाइम में हम लोग की हाउस में ये खा रहा है। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম শুয়োরের মাংস প্রেমী থাকলে অবশ্যই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে শুয়োরের মাংসের রেসিপির সঙ্গে। আমি গৌতম তালুকদার।